আরো জোরে বলেন কে? আজকে কয়েকটা দিন শীত পড়তেছে বেশি না, একটু শীত পড়তেছে আসলে। আমার নবী ডাক দিয়া কে ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মান যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসাও, মান যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে। আমার নবী ডাক দিয়ে লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। ঘোষণা কার? আল্লাহর হাবিব বলেন ওমর আপনি আমারে কেমন ভালোবাসেন? ওমর একটা ডাক দিয়ে কয় নবী গো ভালোবাসা তো দেখানো যায় না গো নবী। ইয়া রাসূলুল্লাহ ভালোবাসা তো দেখানো যায় না, আমি আপনারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার নবী কয় কেমন ভালোবাসা? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। কার চাইতে? কার চাইতে? মায়ের চাইতে। ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার মার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে আপনি এখনো পরিপূর্ণ ঈমানদার না। আল্লাহু আকবার। যেই ওমর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, যিনি আমিরুল মুমিনিন, যিনি আমার নবীর শ্বশুর, একটা মেয়ে নবীর কাছে শাদী দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই ওমরকে আমার নবী বলে আপনি এখনো ঈমানদার না, পরিপূর্ণ ঈমানদার না। তাহলে ওমরের তুলনায় আমাদের কোনো হুকবা আছে ও বাবা? যেখানে ওমরকে বলতেছি ঈমানদার না, ওমরের চোখের পানি ফালায়া কয় নবী গো আমি আমার বাপের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। একদিন ওমর হযরতে আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ওনার আব্বাকে নিয়ে ভাত খেতে বসলেন। আমরা বাপ ছেলে ভাত খেতে বসি না? আমার নবী লাউ বেশি ভালোবাসে, কদু, কদু লাউ। প্রত্যেকদিন ওমর লাউ নিয়ে আসে, বিবি রান্না করে, বাপ ছেলে সবাই খায়। একদিন ওমরের বাপে কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। আসলে কথা হাসা, প্রত্যেকদিন কি গরু গোশত ভালো লাগে না? এই কথা বইলা কয় প্রত্যেকদিন লাউ ভালো লাগে না। এই কথা কইয়া তরকারির বাটিটা তখন একটু ঠেলে দিছে। ওমর সহ্য করতে পারে নাই, তলোয়ারটা বের করে ফেলেছে। আব্বা আমার নবী লাউ ভালোবাসে, আমি যদি লাউ কিয়ামত পর্যন্ত খাই আমার ঘৃণা আসবে না। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন লাউ পছন্দ করে। আব্বা আমি যদি কিয়ামত পর্যন্ত লাউ খাই আমার তো ঘৃণা আসবে না। তুমি লাউকে তো ঘৃণা করলা না, তার মানে আমার নবীর না তুমি ঘৃণা করলা। ওমরের সামনে আমার নবীর ঘৃণা করলে বাঁচা নাই, বাঁচা নাই। সে আমার বাপ হোক, যেটা হোক, যেই হোক না কেন, আমার নবীর সাথে গোশতাগি ওমর পছন্দ করে না। এই কথা কওয়ার সাথে সাথে তরবারিটা নিয়ে একটা কবে আল্লাহর আব্বার কেল্লা দিছে ফালাইয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুর্শিদি বাবা জালালি সাহেব বাফের কেল্লা ফালাইয়া দিছে। সোজা কথা না, সোজা কথা। থমথমে অবস্থা। আরে করছি কি ওমর? নবীজি নবীর কানে যখন খবর গেছে ওমর তো আব্বার কল্লা ফালাই দিছে। আল্লাহর হাবিব দেনে মগ্ন, কোনো কথা বলে না। কারণ যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে ওহী না আসতো আমার আল্লাহ আল্লাহর হাবিব একবারে কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় আমার নবীর কথাটা কার কথা? আল্লাহর। জোরে কোন? ওরে কলবে আল্লাহর হুকুম হলে লহে মাহফুজ খবর সিংহারে জিবরাইল যায়া আপনি বাণী মুখে লয়, আপনি বাণী মুখে লয়। জিবরাইল
জিবরাইল শূন্যতে উড়ে চলে যায় রাসূলের দ্বারে। দয়াল নবী খবর পাইয়া, দয়াল নবী খবর পাইয়া বিলায় তাওহীদের বাণী। সুবহানাল্লাহ। আল্লাহ খবর পাঠাইলো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আপনি কি কষ্ট পাইছেন, ভয় পাইছেন? আমার নবী নাও। আবার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি উমরকে জানাইয়া দেন, উমর বাপের কল্লা ফেলে দেওয়াতে আমি আল্লাহ বেজার হইছি না, আমি আল্লাহ খুশি হইয়া গেছি। আমি আল্লাহ তারে লকব দিলাম ফারুকে আযম। ওমর ছিল ওমর, আব্বার কেল্লা কাটার পরে আল্লাহ থেকে খেতাব পাইছে ফারুক, মানে সত্য এবং মিথ্যার ভাগগারী। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমরকে আমার নবীকে আপনি পরিপূর্ণ ঈমানদার না, এর ঈমানদার এত সোজা না, ঈমান এত সোজা না। এই জন্য দাড়ির মধ্যে ঈমান নাই, টুপির মধ্যে ঈমান নাই, ফাগড়ির মধ্যে ঈমান নাই, জুব্বার মধ্যে ঈমান নাই। তাদের শিয়াদের দাঁড়ি আছে, টুপি আছে, কাদিয়ানি গো দাঁড়ি আছে, টুপি আছে, ইমানদার কোন যাইব নেই। ঈমান হলো অন্তরে, ঈমানের মূল আমার কামলিওয়ালা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বা কইতো, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির গো হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আব্বার আমার, আমি একটা হাদিস শরীফ কোট করছিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি, ঘোষণাকার। বাজান আমার, এই যে দেখেন উপরে এত বড় ফ্যান্ডেল ধরে রাখছে কিসে? বাসা। বলেন কিসে? একটু অল্প মানুষ হলো কথা বলেন। এই ফ্যান্ডেলটাকে ধরে রাখছে কিসে? বাসা। বাসটা যদি কেটে দেন ফ্যান্ডেল থাকবো না। নবী বলতেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের বাস। সুবহানাল্লাহ। ফ্যান্ডেল রে যেইভাবে ঠিকাইছে বাস, ইসলামে ঠিকাইছে নামাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নামাজ সম্পর্কে কঠিন কঠিন হাদিস রে ও সুন্নি মুসলমান, নামাজের দরকার আছে না নাই? আমরা ওয়াজে বেশি, নামাজে কম। কথা বলেন ঠিক কি না? না না, ওয়াজে কম হলে সারা যাইব, নামাজে কম হলে সারা যাবে না। এবার বলো, আমরা নামাজ চাই কি চাই না? এবার দেখেন বাবা, ফ্যান্ডেল আছে, বাসও আছে, তাহলে ইসলাম আছে, নামাজ আছে। মারহাবা করবা। তাই নামাজের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করছে। এবার দেখেন বাবা, বাসও আছে, ফ্যান্ডেলও আছে। এই যে বাস গাছছেন কোথায়? মাটি, জমিনে। উপরে ফ্যান্ডেল আছে, মধ্যখানে বাস ধরে রাখছে, নিচে জমিন নাই। জমিন নাই, কথা বলেন না একটু। কি বাস গাড়াইতে পারবে? বাস থাকবো, ফ্যান্ডেল থাকবো। ইসলাম হলো ফ্যান্ডেল, নামাজ হলো বাস। তোমার জমিন কই? জমিন তো চিনো না, এই জন্য হুদা হুদা সেজদা দাও, এই জন্য তৃপ্তি পাও না, নামাজে কোনো তৃপ্তি পাও না। তোমরা দেখা দেখি নামাজ পড়ো, এবার মসজিদে যায়, এই জন্য যায়, কিন্তু নামাজের তৃপ্তি পাও না, কারণ জমিন তো চিনো না। এরে বাবা, ফ্যান্ডেল হইছে ইসলাম, বাস হইছে নামাজ, জমিন হইছে আমার দয়াল নবীর উপর ঈমান। এই নবী ঈমানের মূল, এই নবী ইসলামের মূল। আব্বার আমার গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়া কয়, উমর আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, মার চাইতে বেশি ভালোবাসি। আপনি বলেন ঈমানদার না। বাপের চাইতে বেশি ভালোবাসি। আপনি বললেন ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্ত্রীর চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, এখন আপনি পরিপূর্ণ ঈমানদার না। ওরে বাবা, আত্মীয় স্বজন
পিতা পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক না? হযরত তোমার চোখের পানি বানায়া কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, আমার প্রাণপ্রিয় স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আপনি কোন আমি ইমানদার না। তো ভালোবাসা তো বোঝানো যায় না, বুকটা সিরিয়া যদিও নবী দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম, বুকটা সিরিয়ারে যদি দেখাইতে পারতাম, আমার যত মনের জ্বালা নবী কইয়া গো বুঝাইতাম। গলিত প্রাণ শীতলে করতাম, গলিত প্রাণ শীতলে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমি কতই ভালোবাসি, আমার দয়াল নবী কেন বুঝে না গো আমি তারে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। ওমর কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি, বাবার চাইতে বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, আপনি কোন ইমানদার না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি আব্দুল্লাহকে আপনার কদমে কুরবান করলাম, আমি আব্দুল্লাহর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসলাম, আমার নবী কই এখনো আপনি পরিপূর্ণ ইমানদার না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে উমর সম্পর্কে নবী বলতেছেন, আয়েশা আকাশের তারাগুলা দেখেনি বলে, দেখি বলে আকাশের তারার মধ্যে কোনো দাগ আসেনি? আম্মা জান আয়েশা কয় নাই। আমার নবী কয়, ও আয়েশা শুনেন, জেনে রাখেন, জানাইয়া দিবেন, আকাশের তারার মধ্যে যেমন কোনো দাগ নাই, আমার কোন সাহাবীর ভিতরে তেমন কোনো কলঙ্ক নাই। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, এই আকাশের তারা গোনা সম্ভব হবে নি। এবারে বলেন, তারা কি গোনা যায়? কি তারা গোনা যায়? আম্মা জান আয়েশা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিনয় বসনে গো মুর্শিদ, বিনয় বসনে ও মুর্শিদ ডাকি যে তোমারে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তারা গোনা সম্ভব হবে নি, আমার নবী কয় আমার দ্বারা সম্ভব। ওরে যেই নবী তারা গণতে পারে, এই নবী বলে অশিক্ষিত মূর্খ, নাউজুবিল্লাহ কর। বেয়াদবেরা কয় নবী বলে লিখতে জানে না, পড়তে জানে না। অথচ এখনো মিশরের মিউজিয়ামে আমার নবীর নিজ হাতের লেখা চিঠি মোবারক আছে। আপনাকে বিশ্বাস কি নবী লিখতে পারে না, পড়তে পারে না? একদল এখন নবী আলিফ কোনটা বা কোনটা নবী চিনে না। আরে বেয়াদবের দল, কবর যাইবি নবীর সামনে মুখ দেখাইবি কেমনে, মুখ দেখাইবি কেমনে, মুখ দেখাবি কিভাবে রে, আমি মুখ দেখাবি কাবি। ওরে ঘরের মানুষ লুইটা দিল, ওসে লায়ক সুরে রে, ওরে মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে। নবীর সামনে দাঁড়াইয়া কেমনে কথা কইবা, কেমনে কথা কইবা, নবীর সামনে এত বড় বিয়াদবি করিয়া কেমনে কথা কইবা। আমার নবী ডাক দিয়ে আয়েশা, আপনি জানাইয়া দেন, আকাশে যত তারা আছে আমি নবী জানি, গুনতে পারি, কারণ আমি নবীর নূর মুবারক দ্বারা, আমার ঘাম মুবারক দ্বারা আল্লাহ তারা বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি তারা গুনতে পারেন, নিশ্চয় তারার সংখ্যা কত জানেন? বলে নবী কয় জানি। এবার আম্মা জান কয়, নবী গো, আপনার এমন কোন উম্মত আসেনি এই তারার সমান নেক আসেনি। আমার নবী ডাক দিয়া আয়েশা, ও আয়েশা, হাসরের মাঠে
আল্লাহর দুনিয়ার সমস্ত বান্দার নেক শেষ হয়ে যাবে, সমস্ত মানুষের নেক শেষ হয়ে যাইব, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হবে, আমার ওমরের নেক শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় সাহাবা! আমার নবী আয়েশা শুনেন, আসমানের তারা একটি একটি করে গোনা শেষ হইব, কিন্তু আমার ওমরের নেক শেষ হবে না। এবার বলেন আম্মা জান আয়েশা খুশি না বেজার? বেজার। কারণ ওমর হইল আম্মা জানের সতীনের বাপ। সুবহানাল্লাহ কইতেন না? ওমর হইল হাফসার বাপ, আয়েশা হইল সিদ্দিকের মেয়ে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একটু মনে মনে রাগ করলেন, আমার নবী মনের খবর জানেনি। ওরে লামালিবের বেদের গায়া খুদায় জারে দিছে ইশকের ছায়া, ওরে তার খোদাকে মনে জুদা রইল রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নাম দিলে কে লইবে কুলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বলো। সুবহানাল্লাহ। একটা কথা ঠাইল বাড়াইছে, কথাটা কইতাম দি বাবা, আমরা কষ্ট হইতেছে না, বন্ধ করে দিব কি? বন্ধ করে দিব বাবা? আরে কি বন্ধ? আল্লাহ পাকের উলুল আযম নবী জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে আমার আল্লাহ একটা লাঠি দিছিল। কি দিছে? লাঠি। মুজিজাতান লাঠি। এই লাঠিটা আমার আল্লাহ আদম নবীকে জান্নাতে উপহার দিছিল। এটা আঞ্জির গাছের ঠাল। কি গাছের? আঞ্জির গাছ। এটার মধ্যে ৭৩টা কানা, এই জন্য ঈমানের ৭৩টা ঠাই। সুবহানাল্লাহ। কাটা ছিল। এই লাঠিটা আস্তে আস্তে সাইয়েদনা মুসা কালিমুল্লাহর কাছে আসলেন। এই লাঠির অনেক মুজিজা ছিল। একদিন মুসা কালিমুল্লাহ নীল নদের পারে যাইয়া আল্লাহর ধ্যান করতেছে, জিকির করতেছে, মাশগুল। এমন টাইমে শয়তান ফেরাউন ওখানে গেছে। শয়তান ফেরাউন যাইয়া দেখতেছে মুসা একা, আজকে ভাইছি মুসারে, আজকে ভাইছি, আজকে শিক্ষা দিমু। এই কথা কইয়া ওই ফেরাউন না হারামজাদা এক মুষ্টি বালু নিছে। ফেরাউন না মন্ত্র জানতো, কুফরি জানতো। কথা বলেন না কেন? আমরা দেশে কিছু কুফরিবাজ আছে না নাই? ওই ফেরাউন কুফরি দিয়া এক মুষ্টি বালু লইয়া কয়, ঈশ্বর মা গো সরস্বতী কণ্ঠে দেন গুফাও, জীবকে নিত করে সরস্বতীর মাও। সরস্বতীর পদে পদে কোটি নমস্কার, জনমে জনমে মা গো সাবাব তোমার নাউজুবিল্লাহ কোন। এইভাবে মন্ত্রতন্ত্র হইরা একটা হু দিয়া বালু যখন এইভাবে ফালাইছে, বালুটা বড় একটা অজগর সাপ হইয়া গেছে। নাউজুবিল্লাহ। বিশাল বড় সাপ, জাদুর সাপ। মুসা নবী বলল, ফেরাউন না বলল সাপ, এটা আমার পালিত ভূত। মুসা কিন্তু ফেরাউনের পালিত ভূত ছিল। সুবহানাল্লাহ কইতেন না? বয়স যখন ১.৫ বছর। কয় বছর? ১.৫ বছরের ছেলে কি কথা কয়? কিছু বোঝে না, কিছু ১.৫ বছর কিটা বোঝে? কিছু বোঝে না। অবশ্যতা। মুসা খুব সুন্দর। এবারে কাছে আগো দাও না আমার একটু কোলে। এবারে এই মুসারে ফেরাউন কোলে লয়। বয়স কত? ১.৫ বছর। জোরে কর না।